নমস্কার আমার সকল প্রতিভাবান বন্ধুদেরকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার ভালো থাকার আরও একটা দিন নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। আর আমরা দুপুরবেলাতেই বেরিয়ে পড়েছিলাম স্কুটি করে বারুইপুর যাওয়ার উদ্দেশ্যে। দিদি চালাচ্ছিল স্কুটি আর আমি পিছনে বসে যুদ্ধ করছিলাম আমার মাথায় এই বড় হেলমেটটাকে সেট করার জন্য। অবশেষে মাথায় হেলমেটটাকে সেট করে আমরা শীতকালের দুপুরের আবহাওয়া উপভোগ করতে করতে চলে যাচ্ছিলাম বারুইপুরে। আর তার মাঝখানেই স্কুটির তেল শেষ হয়ে যাওয়ায় আমরা পেট্রোল পাম্পে দাঁড় করিয়ে তেল ভরে নিচ্ছিলাম। আমরা বলা ভুল হবে, দিদি করছিল, আমি তো পিছনে ব্লগ বানানোর জন্য ক্যামেরা অন করে দাঁড়িয়েছিলাম। তারপরেই আমরা জেফা থেকে দুটো শাড়ি কিনে নিই। জেফা মানে বুঝতেই পারছো, জেফার ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার। কিন্তু একটা জিনিস বুঝলাম না, ও নিজে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার সত্ত্বেও কেন ওদের দোকানে কোনো ভিডিও করতে দেয় না। যাই হোক, তারপরে আমরা এই দোকান থেকে গরম গরম সিঙ্গারা নিয়ে গেছিলাম বাড়িতে বসে খাবো বলে। আর তারপরে আমরা এই কাটাখালের রাস্তা ধরে বাড়ি ফিরছিলাম। আর তখনই এই সবজির দোকানগুলো দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। এখানে দিদি আর মা যতবারই এই রাস্তা থেকে যায় ততবারই নাকি ওরা এখান থেকে সবজি কেনে, কারণ এখানে যে কাকিমারা সবজি বিক্রি করে তারা কিন্তু একদম টাটকা সবজি প্রচণ্ড কম দামে বিক্রি করে। আর এখানে কিন্তু এটাও পসিবল যে তুমি কোনো সবজি চাইছো, সেটা যদি এদের দোকানে নাও থাকে ওরা কিন্তু বাগান থেকে তুলে এনে তোমাকে দিয়ে দেবে খুব কম দামে। আর এই যে ফুচকা দাদুর কাছে আমরা ফুচকা খেয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়ি এসে আমরা কিন্তু সেই বাক্সগুলো খুলে দেখাচ্ছিলাম যে কি কি শাড়ি আমরা কিনেছি, কেন শাড়ি কিনেছি, কেন আমরা বারুইপুরে গেলাম শাড়ি কিনতে, সব কারণ কিন্তু তোমাদেরকে আমরা পরের ব্লগটাতে বলবো। ততক্ষণ আমার পেজটাকে ফলো করে নিও আর ভালো থেকো, টাটা।